শর্টস, লাভ শর্টস, লাভ শর্টস। গ্রামের শেষ আর জঙ্গলের শুরুর দিকে কাঁসাই নদীর বুকে যেখানে চড়া পড়েছে সেখানেই ছিল এক পুরনো শ্মশান। এখন নদীর জল শুকিয়ে আসায় ওই শ্মশানে খুব একটা কিছু হয় না, শুধু মাঝে মধ্যে একটা লোকের দেখা পাওয়া যায় ওখানে, কখনো পূর্ণিমায়, আবার কখনো অমাবস্যায়, কখনো ঘোর বর্ষার রাতে, আবার কখনো হাড় কাঁপানো শীতে। রাতের নিস্তব্ধতায় হাতে একটা হ্যারিকেন নিয়ে সে আসে, আর রাতেই কোথায় যে চলে যায়। গ্রামের লোকে কেউ কেউ তাকে চেনে, যারা চেনে তাদের কাছে শোনা যায় সেই লোকটির বয়সের কোনো গাছ পাথর নেই। কেউ বলে তার বয়স 100 বছর, কেউ বলে 150, কিন্তু তাকে দেখলে তার বয়স 40-এর বেশি মনে হয় না। এসব আজগুবি কথা মনোজের বিশ্বাস হয় না। মনোজ গ্রামের বিডিও অফিসে নতুন পোস্টিং পাওয়া শহুরে ছেলে। ওই পুরনো শ্মশান তার অফিসের আন্ডারেই পড়ে, তাই তার খোঁজ খবর নিতে গিয়েই সে এসব শুনেছে। লোকটিকে এক রাতে সে দেখেও ছিল তার অফিসের সামনে দিয়েই শ্মশানের দিকে যেতে। সেবার হাতে কাজ থাকায় তাকে আর ধাওয়া করা হয়নি মনোজের। কিন্তু গেল কৌশিকে অমাবস্যায় লোকটিকে আবার দেখতে পাওয়ায় তার মনে এক অদ্ভুত রোমাঞ্চ জাগে। সে লোকটির পিছুও নেয়, কিন্তু তার কাছে না গিয়ে দূর থেকে তার দিকে নজর রাখতে রাখতে গাছতলাতেই ঘুমিয়ে পড়ে। আর তারপর থেকেই তার মাথায় ভূত চাপে, এই লোকটির ব্যাপারে তাকে জানতেই হবে। সেপ্টেম্বরের পূর্ণিমার রাত, বাইরে জ্যোৎস্না ঝকঝক করছে। এমন সময় তার অফিসের সামনে দিয়েই লোকটিকে আবার যেতে দেখে মনোজ। তাড়াতাড়ি করে অফিসে তালা দিয়ে লোকটির পিছু নেয় সে, কিন্তু তাড়াহুড়োয় টর্চ নিতে ভুলে যায়। চলতে চলতে তার চোখে পড়ে শ্মশানের আগের কালী মন্দিরে জ্বলছে একটা হ্যারিকেন। সেটা তুলে নিয়েই সে পিছু নেয় লোকটির। সে লোকটির যত কাছে আসতে থাকে জ্যোৎস্নার আলো যেন মরে যেতে থাকে। আর খানিকক্ষণ পরই মনোজ এসে দাঁড়ায় তার পিছনে। এই যে, আপনি কে বলুন তো? এই শ্মশানে আসেন কোন মতলবে? লোকটি উত্তর দেয় না, শুধু তাকিয়ে থাকে মরা চড়ের দিকে আর দীর্ঘশ্বাস ছাড়ে। এই যে মশাই, আমি কিন্তু পুলিশ ডাকবো। আপনি এখানে কি করতে আসেন সেটা বলবেন। অকুতভয় মনোজ বেশ কড়া সুরেই প্রশ্ন করে লোকটিকে। এবারে লোকটি ফিরে তাকায় মনোজের দিকে। বয়স সত্যিই 40-এর কোঠায়। এক মুখ, বহু অযত্নের গোঁফ দাড়ি, শুকনো মুখ, শুধু চোখ দুটো বড় করুণ। মনোজের বড় মায়া হয় তাকে দেখে। এবার একটু ভালো করেই সে জিজ্ঞেস করে, আপনার নাম কি? এখানে কি করতে আসেন বারবার? লোকটির জবাব দেয়, আমার বকুলকে খুঁজতে আসি। বকুল? কে সে? আমার বউ। এখানেই তাকে শেষ দেখেছিলাম। কান্না জড়ানো গলায় লোকটি আর কিছু বলতে পারে না। মনোজের মায়া হয়। আরে, নিজের স্ত্রীকে কত ভালোবাসে লোকটা। সে কবে হয়তো মারা গেছে, এখনো সে রোজ আসে। মনটা ভারী হয়ে আসে তার। মনোজের মনে হয় লোকটার সাথে একটু গল্প করলে হয়তো দুজনেরই মন হালকা হবে। লোকটিকে নিয়ে সে গল্প করতে বসে মরা চড়ের দিকে তাকিয়ে। বকুলের কথা শুনতে শুরু করে মনোজ। মনে মনে বকুলের একটা মুখ কল্পনা করে নেয় মনোজ। তারপর ধীরে ধীরে যেন সেই বকুলকে মনোজ ভালোবেসে ফেলে। আকাশের দিকে তাকিয়ে মনোজ দেখে চাঁদে গ্রহণ লেগেছে। এরপর সে যে কতক্ষণ লোকটির কথা মন দিয়ে শুনেছে সে জানে না, কিন্তু ধীরে ধীরে চাঁদ ডুবে যায় অন্ধকারে, আর মনোজ ডুবে যায়
বকুলের কল্পনায়। মনোজের চোখ খুলে পাখির ডাকে। সারা রাত সে কাটিয়ে দিয়েছে শ্মশানের পাশের গাছতলায় শুয়ে। উঠে তার খেয়াল হয় লোকটি নেই। ইস, লোকটার নাম ধাম কিছুই তো জানা হলো না। যাকে বড্ড খিদে পেয়েছে, দেখি কিছু পাই কিনা। শ্মশান ছেড়ে বেরিয়ে বাজারের রাস্তা ধরে মনোজ। হাঁটতে হাঁটতে সে দেখতে পায় একটি মাটির বাড়ির দাওয়ায় বেশ কিছু লোক জড়ো হয়েছে। কৌতূহল নিয়ে সে দাঁড়ায় সেখানে। দেখে সকলেই বাজার যাওয়ার পথে বাজার দর, আগের দিনের খবরাখবর ইত্যাদি চালাচালি করতে করতে চা খাচ্ছে। চায়ের দোকানিকে মনোজ বলল, বলছি 1 কাপ চা দেবেন, আর সঙ্গে যদি একটু জল খাবার কিছু থাকে। আপনি চা বিস্কুট খান, জল খাবারে একটু দেরি আছে। কচুরি জিলিপি এত সকালে তো হয় না। কচুরি না হয় হবে, একটু মুড়িও যদি পাওয়া যেত, চা দিয়ে খেতে পারতাম। চা দোকানি অদ্ভুতভাবে দেখে মনোজকে, তারপর ঘরের দিকে মুখ করে হাঁক দেয়, বকুল। Love Shorts on Love Junction every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.